বাংলাদেশের টি-20 বিশ্বকাপের দল ঘোষণাকাল। মিরপুরে আনুষ্ঠানিকভাবে দল দেবেন নির্বাচকেরা। 7 ব্যাটার, 3 স্পিনার, 1 অলরাউন্ডার ও 4 পেসারে সাজানো হয়েছে বিশ্বকাপের স্কোয়াড। বাদ পড়তে যাচ্ছেন সোহান, উইকেট কিপিংয়ে টিকে যাচ্ছেন জাকের আলী, এমন আভাস পাওয়া গেছে। আরও একটা বিশ্বকাপ সামনে, আইসিসির বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই দল পাঠিয়েছে বিসিবি। লিটনের সাথে মিটিং করে সভাপতির সাইন নিয়ে দল চূড়ান্ত করা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করবেন নির্বাচকেরা। অতীতে সমালোচনার ভয়ে আইসিসিতে দল পাঠালেও জানাতো না বিসিবি, কিন্তু এবার অন্য দেশগুলোর মতো বিশ্বকাপ দল জানাবে বোর্ড। এরপর 20 জানুয়ারি পর্যন্ত তা সংশোধনের সুযোগ আছে। কেমন হতে যাচ্ছে দল? সবশেষ কিছু ম্যাচের বাংলাদেশ দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আসবে না। তামিম, সাইফ ওপেনিংয়ে, এরপর লিটন, ইমন, হৃদয় ও শামীম। চিন্তাভাবনা ও শঙ্কা 7 নম্বর নিয়ে, সোহান নাকি জাকের। জাকের বাদ পড়েছেন এমন খবর চাউর হলেও বাস্তবে ভিন্ন ঘটনা ঘটতে পারে। সোহানই থাকতে পারেন স্কোয়াডের বাইরে। স্পিন অ্যাটাকে চমক নেই, রিশাদ ও মাহেদী নিশ্চিত। নাসুম তানভীরের লড়াইয়ে নাসুম এগিয়ে থাকছেন। পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের থাকাও নিশ্চিত। 4 পেসার নিয়ে বিশ্বকাপে যাবে বাংলাদেশ দল। তাসকিন, মুস্তাফিজ থাকছেন। হাসান মাহমুদ আলোচনায় আসলেও শেষ মুহূর্তে বাদ পড়তে যাচ্ছেন। শরীফুল ও সাকিবই থাকছেন বিশ্বকাপের দলে। বিপিএলে দারুণ খেলতে থাকা টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত থাকছেন না এবারের বিশ্বকাপে। ফর্মে থাকা পেসার রিপন মণ্ডলও নেই। তবে কে জানে বিশ্বকাপ শুরুর আগে কোনো বদল আসবে কিনা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। নতুন বছরে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ব্যস্ত সূচি বিসিবির। 7টি হোম সিরিজ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু টি-20 বিশ্বকাপের ব্যস্ততা। 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত চলবে বিশ্ব আসর। এরপরেই দ্বিপাক্ষিক সিরিজের সূচি শুরু হবে টাইগারদের। মার্চে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এপ্রিল-মেতে ওডিআই ও টি-20 সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। মেতে পাকিস্তান দ্বিতীয় দফায় সফর করবে টেস্ট সিরিজ খেলতে। সাদা বলের 2 সিরিজ খেলতে জুনে আসবে অস্ট্রেলিয়া। আগস্টে ঢাকায় আসার সূচি ভারতের। সেপ্টেম্বরে খেলবে ওডিআই ও টি-20। বাংলাদেশ উইন্ডিজ টেস্ট সিরিজ অক্টোবরে। মেতে শ্রীলঙ্কার বিপক্ষে এ দলের সিরিজ বাংলাদেশের। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের জন্য দল ঘোষণা বিসিবির। 4 জানুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হচ্ছে এবারের আসর। দলের নেতৃত্বে আজিজুল হাকিম তামিম, তাঁর ডেপুটি হিসেবে আছেন জাওয়াদ আবরার। সবশেষ যুব এশিয়া কাপের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। পারফর্ম করা ক্রিকেটার রেখেই দল নির্বাচন করা হয়েছে। রাতুল, জীবন, রিজান, কালাম, রিফাত, রাদ নিয়মিত সবাই আছেন দলে। এশিয়া কাপের দল থেকে সবুজকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই, তার জায়গায় নেওয়া হয়েছে ফাহাদকে। স্ট্যান্ড বাই তালিকায় আরও আছেন রহিম, দেবাশিস, রাফি, ফারহান, আলিফ ও সঞ্জিদ। বাংলাদেশ খেলবে বি গ্রুপে। 3 প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। 17 জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে যুব টাইগারদের। বাংলাদেশ ফুটবল লিগে আবারও হোঁচট খেল চ্যাম্পিয়ন মোহামেডান। এবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সাদা কালোরা। মুন্সিগঞ্জে দলের মাঠের ভরসা মোজাফফরকে ছাড়া খেলতে নামে মোহামেডান। উজবেক মিডফিল্ডারকে ছাড়া ভুগতে হয় আলফাজের দলকে। ব্রাদার্সের বিপক্ষে গোছানো ফুটবল খেলতে পারেনি। 2 অর্ধ মিলিয়ে বলার মতো 4টি আক্রমণ ছিল মোহামেডানের, কোনোটি গোলে পরিণত হয়নি। এ নিয়ে টানা 4 ম্যাচে জয়হীন বর্তমান চ্যাম্পিয়নরা। 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 6 থেকে প্রথম লেগ শেষ করেছে সাদা কালোরা। 1 পয়েন্ট কম নিয়ে মোহামেডানের পরেই আছে ব্রাদার্স ইউনিয়ন। অবসরের ঘোষণা ওসমান খাজার। অ্যাশেজের শেষ ম্যাচে সিডনি টেস্টে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার। 2011 সালে অ্যাশেজের সিডনি টেস্ট দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন খাজা। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে যাচ্ছেন সিডনিতেই, প্রতিপক্ষ এবারও ইংল্যান্ড। ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না খাজার। অ্যাশেজের মধ্যে লড়তে হয়েছে চোটের সঙ্গেও। ওপেনিংয়ে তার জায়গায় সুযোগ পেয়ে দারুণ করেছেন ট্রাভিস হেড। একাদশে ফিরলেও তাই আর ওপেনিংয়ের সুযোগ হয়নি খাজার। তাই অবসরের ঘোষণা দিলেন তিনি। 87 টেস্টে 6,206 রান খাজার, সেঞ্চুরি আছে 16টি। এছাড়াও 40 ওয়ানডে ও 9 টি-20 খেলেছেন তিনি। 4 জানুয়ারি শুরু সিডনি টেস্ট।
এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।